সামটাইমস এরকম একটা রিয়েলিটির মুখোমুখি আমরা দাঁড়াই, তখন আমাদের মনে হয় যে এই এইটা করাই আসলে রাইট জিনিসটা করা। ওই রকম একটা জায়গা থেকে আমরা তো সবাই টর্মেন্টেড ছিলাম আফটার জুলাই, যে এরকম ছাত্ররা মারা যাইতেছে লেফট অ্যান্ড রাইট, আমরা দেখতেছি কিছু করতে পারতেছি না। তো তখন তো সবার মনের মধ্যে একটা আসলে থাকে না, এটা একটা অ্যাঙ্গার বলেন বা একটা আসলে কি বলে এটাকে, ডিস্টারবেন্সের মধ্যে আমরা ছিলাম। তো যখন তুর্য ভাই এই গল্পটা নিয়ে আসলো যে সানি এরকম একটা গল্প আমরা বানাইতে চাই, ইফ ইউ আর ইন্টারেস্টেড, তো গল্পটা আমরা প্রথম ড্রাফট যখন পড়েছি তখন আমার মনে হলো যে গল্পটা আসলে একটু এদিক সেদিক করলে ইট হ্যাজ আ লট অফ হার্ট, এবং এটা একদমই বাংলাদেশকে নিয়েই বানানো। এই জন্যই আমরা আমাদের সিনেমাটা উৎসর্গ করছি বাংলাদেশকে, যে বাংলাদেশপন্থী বা বাংলাদেশের কথা খুব আমাদের রাজনৈতিক বাস্তবতার কথা খুব কমই আমাদের নাটক সিনেমায় আসে ইদানিংকালে। কিন্তু এটা আবার একদমই আমরা শুধু রাজনীতির কথাই বলেছি থ্রু অ্যান্ড থ্রু সিনেমায়, তাও না আসলে। আমাদের যেমন আমার খুবই পছন্দের চরিত্র হচ্ছে এই সিনেমায় পাবেল ভাই আজাদ কালাম ভাইয়ের করা যে ক্যারেক্টারটা, যে যে হচ্ছে রাষ্ট্রবিজ্ঞানে অনার্স মাস্টার্স করে সে ঢাকা ইউনিভার্সিটি থেকে সে গ্রামে চলে গেছে, কারণ সে তার চিন্তার মধ্যে আছে যে আমাদের আসলে এই যে এখন আমরা কয়দিন আগে দেখলাম লক্ষ্মী রানী নামের একজন মহিলা যিনি হচ্ছে বীজ সংরক্ষণ করছেন, যে হাইব্রিড বীজ এত হয়ে গেছে যে এত সার না দিলে ওইখান থেকে আসলে আমাদের দেশি বীজগুলো আর হয় না। এইটা লক্ষ্মী রানীর কথা আমরা জেনেছি হচ্ছে কয়েকদিন আগেই, কিন্তু উনি এটা করছেন হয়তো অনেক বছর ধরে। কিন্তু আমাদের চরিত্রটা পাবেল ভাইয়েরও আমরা এরকম আদলেই দেখেছি, যে একজন মানুষ যে আসলে আমাদের নিজস্ব কৃষি ব্যবস্থার কথা ভাবেন, একজন মানুষ যে আমাদের নিজস্ব কৃষি বন্টনের কথা ভাবেন। এরকম চরিত্র আছে, যে কিয়া যে চরিত্রটা আমরা দেখেছি যে স্কুলে ও বাচ্চাদেরকে পড়ায়, ও একটা রেগুলার যে গল্প, ওই গল্পটাকে অন্যরকম ভাবে বাচ্চাদেরকে শিখায়। তো এরকম চরিত্র দিয়ে আমাদের সিনেমাটা সাজানো। এবং দিন শেষে এটা রাজনৈতিক আলাপ জরুরি আমরা বলছি, কারণ হচ্ছে আমাদের দরকার, আমাদের কনভারসেশন দরকার, আমাদের টলারেন্স দরকার, যে একজনের কথা শুনে আরেকজন যাতে লাফ দিয়ে না উঠে মারতে আসে, এরকম একটা পরিস্থিতি আমাদের আসলে তৈরি করা দরকার। এবং সিনেমায় তো এটা সবচেয়ে বেশি দরকার, যে একটা সিনেমা আমরা মুক্ত মাধ্যমের মধ্যে কথা বলবো এবং সেটা কি বললাম না বললাম এটার জন্য আবার পরে মারামারি, এরকম আমরা চাই না। আমরা চাই বাক স্বাধীনতা, আমরা চাই সবাই সবার মতামত প্রকাশ করবে, এটা নিয়ে আলাপ হবে, সংলাপ হবে, ডিসকোর্স হবে নানা রকম।